কাতার থেকে একজন প্রবাসী, যিনি আজ থেকে 3 বছর আগে ভীষণ ক্লিয়ার করে সে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে অ্যাজ এ পার্ট টাইম অবসর সময় তার জবের পাশাপাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ডিজিটাল ওয়েতে অনলাইন এবং ইন্টারনেট মোবাইলকে কাজে লাগিয়ে প্রায় অনেকগুলো দেশে তার বিজনেস টিম প্রতিষ্ঠিত করেছে, কাস্টমার প্রতিষ্ঠিত করেছে। আমরা এখন অবধি দেখতে পাচ্ছি 90 জন পার্টিসিপেন্ট। আমরা আমাদের প্রোগ্রাম স্টার্ট করার আগে একটা ভিডিও দেখে নিব প্রতিদিনের মতো, তারপর আমরা আমাদের প্রোগ্রাম স্টার্ট করবো ইনশাল্লাহ। যারা জয়েন করেছেন খুব দ্রুত সবাইকে জয়েন করতে বলবেন, কারণ প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। DXN, the new beautiful brand engraved in people's mind of the world. One world, one market. With one world, one market business concept, DXN has been successfully marching all over the world. With humble attitude towards market consumers. Now, we add a high aesthetic value to that success. You will experience the most precious beauty product in the world. DXN Cosmetics, delight to people in the world. Gempuri, Amethyst, Truffle, Mushroom Gurus, Spirulina, Lactic Acid Protein, Hydrolyzed microRNA makes your skin radiant and natural. M Miracle, Seaweed Complex, Marine Collagen, Deep Sea Water, Peptide Complex, Liposome Technology, young and healthy skin with elasticity and moisture locked deep into your skin. DXN Mask Pack, delight your skin with light and soft touch of DXN Mask Pack. DXN Mask Pack is the best way to keep moisture locked in and tighten your skin. Your skin is reborn as gorgeous, glowing skin. One world, one beauty. The world comes under the spell of healthy beauty of DXN. Beyond simple beauty, the beauty of DXN, symbolic of healthy beauty. One world, one beauty. And higher value of success all over the world. অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা 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 এখন অবধি দেখতে পাচ্ছি প্রায় 120 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে জয়েন করেছেন। সো আজকের প্রোগ্রামটা প্রেজেন্টার হিসাবে, স্পিকার হিসাবে সুদূর প্রবাস থেকে, কাতার থেকে একজন প্রবাসী ডিএক্সএন প্ল্যাটফর্মে কিভাবে সাকসেস হয়েছে এবং আজকে ভীষণ ক্লিয়ার করে সে তার লাইফ স্টাইল চেঞ্জ করেছে। আজকে যদি সে কোনো কারণে তার ভিসা ক্যান্সেল হয়ে যায় বা দেশে চলে আসে, ইনশাল্লাহ তার যেই ক্যারিয়ার বিল্ড করেছে, আন্তর্জাতিক ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা সে সারা জীবনের জন্য লাইফ টাইম একটা ক্যারিয়ার বিল্ড করে আজকে সে এনজয় করছে, দেশ বিদেশ থেকে ইনকাম করছে এবং দেশের অর্থনীতিতে এক্সট্রা ইনকাম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আমরা তাকে ওয়েলকাম জানাবো। আমরা প্রোগ্রামের স্টার্ট করতে চাচ্ছি মিস্টার মহিন আসলাম, যে স্টার ডায়মন্ড, এবং এরপরে আমাদের সাথে থাকবে হলো অনিক শর্মা, শেয়ারিং এ থাকবে আসলামের পরে। মিস্টার আসলাম, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, লিডার্স ও বিজনেস পার্টনার আজকের প্রোগ্রামে
আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিবাদন ও স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি মহিন আসলাম, স্টার ডায়মন্ড ডিএক্সএন কাতার। Especially thanks to our honorable founder, Mr. Shahjahan Haji Noni, founder of Future Millionaire Project. সর্বপ্রথম আমি হাদিসের একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই যে ইন্নামা আমাল বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভরশীল। সার্বিকভাবে আমরা বলতে পারি যে কোনো কিছুর সফলতা তার লক্ষ্য ও ভিশনের উপর নির্ভরশীল। সুতরাং আমরা যারা প্রোগ্রামে যুক্ত আছি সবার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন কিছু শিখব এবং আমাদের সাথে যারা কাজ করতে আগ্রহী এবং আমাদের সাথে যারা স্বপ্ন দেখে আমাদের স্বপ্নের প্ল্যাটফর্মে যুক্ত আছে তাদেরকে বিষয়টা জানাবো। দ্যাট মিনস নিজে পরিবর্তন হব, মানুষকে পরিবর্তনের জন্য কাজ করব এবং পথ দেখাবো। আমি আশা করব আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সুতরাং প্রোগ্রামের শেষ পর্যন্ত সবার সহযোগিতা কামনা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইম্পর্টেন্স অফ ভিশন ক্লিয়ার। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে আমাদের আজকে। আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখতেছি যে অনেকেই 6-7 মাসের মধ্যেই তাদের গন্তব্যে, অর্থাৎ যে স্বপ্নটা আমরা দেখতেছি স্টার ডায়মন্ড বা স্টার ডায়মন্ড যে পজিশনটা আমাদের, মূলত এটাই আমাদের স্বপ্নের একটা পজিশন। এই পজিশনটা কিন্তু অনেকেই আছে 6-7 মাসের মধ্যে অ্যাচিভ করতেছে, আবার অনেকেই আমরা হতাশার সাথে বছরের পর বছর কাজ করতেছি, ডিএক্সএন এর সাথে সময় দিচ্ছি, বাট আমরা কিন্তু এখনো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি নাই। কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমরা কেন এমন হচ্ছে? কারণ সেম সময় সেম কাজটা আমিও করতেছি, আবার সেম কাজটা কিন্তু যে 6-7 মাসে বা 1 বছরের মধ্যে তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারছে, কাজ কিন্তু একটাই কাজ। সেও মার্কেটিং করছে, আমরাও মার্কেটিং করছে। আসলে ডিফারেন্সটা কোথায়? আমরা কি এই প্রশ্নটা কখনোই নিজে কি কখনোই করেছি? আসলে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে গেলে আমি একটা কারণ খুঁজে পাই, সেটি হচ্ছে আমরা এখনো আমাদের ভিশনটাকে ক্লিয়ার করতে পারিনি। সুতরাং এটা ক্লিয়ার যে ভিশন বা লক্ষ্য নির্ধারণ করতে না পারাই আমার আমার আপনার ব্যর্থতার অন্যতম একটা কারণ। তো আজকে আমরা এই ভিশন ক্লিয়ার নিয়ে আলোচনাটা করব। আজ আমি স্ক্রিন শেয়ারটা একটু করতেছি। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। তো আসুন আমরা মূল আলোচনা যাই। ভীষণটা কি? ভীষণটা হচ্ছে একটা লক্ষ্য বস্তু, বা আমরা সার্বিকভাবে বলতে পারি যে একটা গোল সেটিং বা টার্গেট সেটিং করা। আসলে টার্গেট বললে একটা আমরা টার্গেট বলতে যেটা বুঝি যে ছোট ছোট করে একটা লক্ষ্য বস্তু নির্ধারণ করা, বাট ভীষণ হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা প্র্যাকটিক্যাল রাস্তা। আর দেখবেন ভীষণটা হচ্ছে এইরকম, যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম একটা ভীষণ ঘোষণা করছিল যে ভীষণ 2021 ডিজিটাল বাংলাদেশ। তো এরকম ভাবে দেখবেন যারা ডেভেলপ কান্ট্রি আছে বা যারা ওয়ার্ল্ড কে লিড দিচ্ছে বা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, তারা এরকম একটা ভীষণ নিয়ে কাজ করে, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে কাজ করে। যে পরিকল্পনাটা এবং প্রণয়নের জন্য একটা রাস্তা, একটা ওয়ে তারা প্রণয়ন করে, এবং ওই যে প্রণয়নটা করছে ওই পরিকল্পনা মাফিকই তারা কাজ করে। এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তাদের ওই ভিশনটা ক্লিয়ার থাকার কারণে কিন্তু তারা ওইটা বাস্তবায়ন করতে পারতেছে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন এখন প্রশ্ন হচ্ছে যে আমার আপনার কোন এইরকম কোন ভিশন আছে কিনা, বা এরকম কোন টার্গেট বা এরকম কোন গোল সেটিং এখনো কি করতে পারতেছি কিনা। যদি আমরা আমাদের অবস্থান থেকে নিজেকে নিজে প্রশ্ন করি, দেন আমাদের অ্যান্সারটা আমরা পাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিশন ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতার কোনো ওয়ে নাই, বা ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। তারপরে এটা হচ্ছে তার মানে আমি ক্লিয়ার ভাবে বলতে চাচ্ছি যে যার ভীষণ বা যার লক্ষ্য যত বেশি পরিষ্কার, তার সফলতা তত কাছে এবং সে তত দ্রুত সফল হতে পারবে। তার মানে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ক্লিয়ার ইউর ভিশন। এটা আপনাকে মাস্ট বি আপনার আপনার অবস্থান থেকে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কেন ডিএক্সএন করতেছেন, আপনি কিভাবে ডিএক্সএন করলে আপনার নির্দিষ্ট সময় আপনার নির্দিষ্ট যে গন্তব্য, নির্দিষ্ট যে স্বপ্নের জায়গাটা আছে, স্বপ্নের জায়গাটা আপনি কতক্ষণে পৌঁছাইতে পারবেন। এরকম ভাবে আপনার ওয়েকে ক্লিয়ার ভাবে দেখতে হবে। তার মানে আপনি আপনার অবস্থান থেকে ভিজুয়ালাইজেশন করতে হবে যে আপনার আজকে কি হতে যাচ্ছে, কালকে কি হবে, আমি কালকে কিভাবে কাজ করব। আপনার এরকম ভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ করতে হবে।
আহ, এমনি এরকম ভাবে কথায় আছে যে আপনার ভীষণ স্থির করা মানে আপনার সফলতার দ্বারটা খুলে দেয়া। তার মানে এরকম ভাবে অনেক জ্ঞানী বা অনেক গুণীজনরা এরকম ভাবে বলতেছে যে আপনি ভীষণ বা আপনার টার্গেট ফিক্সড করলেন, তো আপনি সফলতার ম্যাক্সিমাম পথ পাড়ি দিলেন। তো আপনি একটু আপনাকে প্রশ্ন করেন যে আপনি আপনার সফলতার জন্য আপনার ভিশনকে ক্লিয়ার করতে পারছেন, বা আপনি এখন সফলতার কোন পর্যায়ে আছেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। অ্যাকচুয়ালি ভিশনারি পিপল বা যারা সাকসেসফুল হয়েছে তাদের তারা কিন্তু যে পরিকল্পনা ছিল ওই পরিকল্পনা, এবং তারা কিন্তু সর্বোচ্চ যে নিজেকে নিজে মোটিভেট করতো, নিজেকে নিজে সবসময় জাস্টিফাই করতো। কারণ আমরা জানি আমরা যারা ডিএক্সএন আছি আমাদের ওরকম ভাবে কোনো লিডার নাই, বা ওরকম ভাবে কোনো রেসপন্সিবিলিটি আমাদের নাই। বা আমরা যারা জব করতেছি, জবে যেমন আমাদের একটা বস থাকে যে এটা করতেই হবে বা এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, এরকম কোনো কিন্তু বস আমাদের ডিএক্সএন নাই। তার মানে আপনাকেই আপনার অবস্থান থেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোথায় আছেন, কি করতেছেন, বা আপনি কোথায় যাইতে চাইতেছেন, আপনার কতটুকু সময়ের মধ্যে বা কিভাবে আপনি পৌঁছাবেন, এটা সবসময় আপনাকে জিজ্ঞেস করতে হবে। আর এই সর্বোপরি আমরা যাই করতেছি না কেন, টার্গেট বলেন, গোল বলেন, ভিশন ক্লিয়ার বলেন, সবকিছু করার পেছনে একটাই মাত্র লক্ষ্য হচ্ছে আমাদের সফলতা। আমরা যে যাই করতেছি, কারণ আমরা সবাই চাইতেছি যে খুব দ্রুত ভালো একটা অবস্থান তৈরি করা এবং সফল হওয়া। আসলে সফল হওয়াটা কি, সফলতাটা কি? সফলতাটা হচ্ছে সার্বিকভাবে মানে এটা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করে। যেমন আজকে যারা আমরা এই প্রোগ্রামটা জয়েন করার জন্য যারা টার্গেট নিয়েছি যে আমরা আজকে 6টায় বা বাংলাদেশ টাইম 9টায় আমরা আমাদের একটা জুম মিটিং আছে, আমরা এই জুম মিটিংটা জয়েন করব। তার মানে সামগ্রিকভাবে বলতে পারি যে আজকে আমরা এই জুম মিটিং এ জয়েন করা মানে কি আমরা সামগ্রিকভাবে সফল বলতে পারি। বাট সফলতম জীবন বলতে আবার ভিন্নভাবে একটু আমরা যাইতে পারি যে সাকসেসফুল লাইফটা কি। কারণ সাকসেসফুল লাইফ বলতে আমরা যে জিনিসগুলো বুঝি যে বেসিক্স নিড, মানে মৌলিক চাহিদা, তারপর হচ্ছে সোশ্যাল নিড, সামাজিক চাহিদা, ফিউচার সেফটি, ভবিষ্যতের নিশ্চয়তা, দেন অনার, সম্মান, তারপর পপুলারিটি, জনপ্রিয়তা। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের এক্সপেক্টেড। প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে চায় তাকে সবাই সম্মান করুক, সে ফেমাস হোক, তার সব যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সে ফুলফিল ভাবে পাক। তো এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বেসিক নিডস। বেসিক নিডস এর মধ্যে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন। তার মানে এইটা হচ্ছে মেইন আমাদের জন্য সাকসেসফুল একটা অন্যতম একটা আমরা উপাদান বলতে পারি। এটা হচ্ছে বেসিক নিডসটা। আর এই বেসিক নিডস এর জন্যই কিন্তু আমরা সব থেকে বেশি সময় ইনভেস্ট করি, সব থেকে বেশি চিন্তা করি এই জিনিসগুলো ফুলফিল করার জন্য। এবং এই জিনিসগুলো করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমরা ছোট থেকে আমাদের শিক্ষানবিশ কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই যে বেসিক্স জিনিসটা পূরণের জন্য আমাদের আমি বলতে পারি যে এক কথায় হোল লাইফটা কিন্তু আমরা এই এই বেসিক নিডস পূরণের জন্য ব্যয় করতেছি। এখন এই বেসিক নিডস পূরণের করার জন্য বা সাকসেসফুল তৈরি করার জন্য আমরা বিভিন্ন ভিন্ন জনে ভিন্ন ভিন্ন ওয়ে, ভিন্ন ভিন্ন পেশাকে বেছে নিতেছি। তো আমি আজকে এমনই কয়েকটা ওয়ে, এমন কয়েকটা পেশা আহ নিয়ে আলোচনা করব এবং ডিফারেন্সটা আপনাদের মাঝে তুলে ধরবো, এবং এইখান থেকে এই আলোচনা থেকে আপনি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট, এবং আপনি কিভাবে আপনার কেরিয়ারকে গড়ে তুলতে চাচ্ছেন, এবং আপনার আপনার ফিউচারটাকে কিভাবে সিকিউর করতে পারবেন। আমি এই আলোচনা থেকে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো, এবং আপনি এইখান থেকে আপনার ভিশনকে ক্লিয়ার করতে পারবেন, আপনার গোল সেটিং করতে পারবেন, আপনি টার্গেট নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসেন প্রথমে যে জিনিসটা আছে চাকরি। চাকরিটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্ডেন্সি, এবং আমাদের ছোটবেলা থেকে শুরু করে আমাদের ফ্যামিলি, রিলেটিভ, পাড়া প্রতিবেশী সবারই একটা টেন্ডেন্সি ভালো পড়ালেখা করো, ভালো একটা চাকরি পাবা। তো এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা আমার আপনার সবার মাঝেই আছে। তো আসুন যারা আমরা চাকরি পিছনে দৌড়াইতেছি বা চাকরি করব তাদের নিয়ে একটু আলোচনা করি। আমরা আসলে চাকরিটা কি? চাকরিটা হচ্ছে আরেকজনের গোলাম হয়ে কাজ করা, যদি পিওর বাংলা ভাষায় বলি, মানে গোলাম খাটা। তো এই চাকরির পাওয়ার পিছনে দেখেন যে কত পরিশ্রম আছে। আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে 15 থেকে 20 বছর আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে লেখাপড়া।
আপনার লেখাপড়া একটা সার্টিফিকেটের প্রয়োজন হইতেছে, তারপরে আপনি চাকরি পাওয়ার জন্য কত যে আপনার ইসের শিকার হইতেছেন, হেনস্থার শিকার হইতেছেন, এটা যারা বাংলাদেশে আছি বা যারা চাকরির পিছনে দৌড়াইতেছি, এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। বা বাংলাদেশের চাকরির অবস্থা কি এবং বিশ্ব চাকরির পরিসংখ্যানটা কি, এটা আমরা মোটামুটি ভাবে সবাই অবগত আছি। তো এই চাকরির যে বিষয়টা আছে, এই চাকরিতে আমরা কি পাইতেছি দেখেন, চাকরিতে আমরা ইনভেস্টমেন্ট যদিও এখানে আছে নো, বাট বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে কিন্তু উইদাউট ইনভেস্টমেন্টে আপনাকে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। ইভেন আপনাকে যে 20 বছর 25 বছর পড়ালেখা করতেছেন, এটা আপনার ফ্যামিলি জানে বা আপনার গার্ডিয়ান জানে যে আপনার আপনার পিছনে তাদের কত টাকা ইনভেস্ট হয়েছে। তারপরে আসেন, এত কিছু করার পরে আপনি আপনার স্বপ্নের চাকরি বা সোনার হরিণ আপনি পেয়ে গেলেন। তারপরে আপনার স্যালারি ফিক্সড মান্থলি, ভ্যাকেশন আপনার মন চাইলে আপনি ভ্যাকেশন নিতে পারবেন না। রিক্স যদিও এখানে নো আছে, বাট রিক্স আছে, কারণ আমরা করোনা পরিস্থিতিতে দেখতে পাইছি যে কত মানুষ সারা পৃথিবী ব্যাপী জবলেস। তারপরে ইনকাম আছে, লিমিটেড একটা ইনকাম আছে, আপনি চাইলেও আপনার ইনকামকে ইনক্রিজ করতে পারতেছেন না। ওয়ার্কিং টাইম লিমিটেড, মানে একটা বন্দি জীবনের মতো। রিটায়ারমেন্ট আপনার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার 15 থেকে 30 বছর পর্যন্ত আপনি রিটায়ারমেন্ট নিতে পারেন, বাট রিটায়ারমেন্ট নিলে কিন্তু আপনার ইনকাম টোটালি অফ হয়ে যাইতেছে। এটা গেল আমাদের সার্বিক পরিস্থিতি, আমাদের সোনার হরিণ যেটা বলতে পারি, যে একটা চাকরির অবস্থাটা গেল। তো এরকম ভাবে কথায় আছে যে হিন্দিতে একটা কথা আছে যে এরকম যে নৌকরি মে ভোগ পূরণ হতা है, বিজনেস মে স্বপ্ন পূরণ হতা है। তো আমরা যারা চাকরি নিয়ে স্বপ্ন দেখতেছি, আসলে চাকরির মাধ্যমে ডেইলি যে নিডসটা আছে, মানে দিন আনে দিন খাওয়ার মতো একটা অবস্থা, আপনি আপনার ডেইলি নিডস গুলো পূরণ করতে পারতেছেন। বাট আপনার যে স্বপ্ন, এজ এ মানুষ হিসেবে আপনি যে স্বপ্নগুলো ছোটবেলা থেকে দেখতেছেন, এই স্বপ্নগুলো কখনো আপনি চাকরি দ্বারা পূরণ করতে পারবেন না। ইভেন হয়তো শতকরা 1 থেকে 2% লোক তার চাকরি দ্বারা স্বপ্নগুলো পূরণ করতে পারে, বাট আপনি কতটুকু পারবেন ওইটা আপনার কাছে আমার প্রশ্ন, এবং আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার দ্বারা আসলে কি ওরকম ভাবে সাকসেস হওয়া সম্ভব কিনা। যদি সম্ভব না হয়, তাহলে আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভিন্নভাবে কিছু করার। তারপরে আসেন যে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম চাকরির, যে ফার্স্ট ইয়ারে দেখেন যে আহ, আমরা চাকরি করতে গেলে দেখেন যে 25 বছর পড়ালেখার পরে সার্টিফিকেট পাওয়ার পরে, ডিগ্রি বলেন অনার্স বলেন, সবকিছু করার পাওয়ার পরে আপনার একটা চাকরিতে গেলে সর্বপ্রথম ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞাসা এক্সপিরিয়েন্স আছে কিনা। উইদাউট এক্সপিরিয়েন্সে আপনি এরকম 15 থেকে 20 হাজার একটা চাকরি পেতে পারেন বাংলাদেশে। তো এরকম ভাবে যদি আপনি প্রথম মাসে ক্যালকুলেশন করেন, আপনার সর্বমোট ইনকাম আসতেছে 2,40,000 টাকা। সেকেন্ড মাসে যদি আপনার আসলে চাকরির ইনকামটা হয়তো বা আপনার মান্থলিও বাড়তে পারে, 6 মাস পরেও বাড়তে পারে, বা আপনার 1 বছর পরেও বাড়তে পারে। এখানে ওরকম কোনো সিকিউরিটি নাই যে আপনার এতদিন পরে বাড়বে। তারপর আমি ধরে নিলাম যে আপনার 1 বছর পরে আপনার আপনার স্যালারিটা বাড়াইছে। তো সেকেন্ড ইয়ারে আপনার যদি 25,000 টাকা স্যালারি হয়, আপনার ওই বছরে আসতেছে 3 লক্ষ টাকা। থার্ড ইয়ারে জাস্ট আমি 5 বছরে একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইতেছি, যাতে আপনারা ডিফারেন্সটা অতি সহজে এবং ক্লিয়ারলি বুঝতে পারেন, এবং আপনি এখান থেকে একটা টার্গেট, একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ভিশনটাকে ক্লিয়ার করতে পারেন। তো এরকম সর্বোপরি দেখেন যে 5 বছরে আপনি চাকরি করার পরে আপনার টোটাল ইনকাম আসতেছে 18,60,000 টাকা। এটা হচ্ছে আপনার 5 বছরের ভ্যালু। তারপরে আছেন যারা আবার ভিন্নভাবে ভাবতেছেন যে আমি চাকরি করব না, আমরা ব্যবসা করব। ব্যবসাটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমে ব্যবসা করব। তো ট্রেডিশনাল সিস্টেম আমরা যতটুকু জানি যে মোটামুটি সফলতা হওয়ার সম্ভাবনা ভালোই আছে, আবার রিস্কটাও তত বেশি আছে। তো আসেন আমরা ব্যবসাটা, ট্রেডিশনাল সিস্টেমের ব্যবসাটা একটু পরিসংখ্যানটা দেখি। ইনভেস্টমেন্ট আছে এখানে 100% ইনভেস্ট। উইদাউট ইনভেস্টমেন্টে আপনি ট্রেডিশনাল সিস্টেমে কোনো বিজনেস করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি সর্বনিম্ন একটা ইনভেস্টমেন্ট ধরেন 10 থেকে 15 লক্ষ টাকা। এখানে নির্দিষ্ট কোনো স্যালারি নাই, নির্দিষ্ট কোনো ইনকাম রেঞ্জ নাই। এখানে সবকিছু আপনার কেনা বেচার উপর ডিপেন্ড করবে। ভ্যাকেশন নয়, এখানে আপনি চাইলে ভ্যাকেশন দিতে পারবেন না, ভ্যাকেশন নিলে আপনার ইনকাম টোটালি বন্ধ। রিস্ক 100% আছে। ইনকাম ডিপেন্ড অন কাস্টমার, ওয়ার্কিং টাইম 10 to 12 hours, রিটায়ারমেন্ট নো চান্স। আপনার এখানে রিটায়ারমেন্ট নেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে যখনই রিটায়ারমেন্ট নেবেন তখনই আপনার ইনকাম টোটালি বন্ধ। তার মানে দেখেন এখানে কিন্তু 100% রিস্ক আছে, এবং ইভেন আমরা এই করোনা সিচুয়েশন কারণে এটা কিন্তু বাস্তবে প্রমাণ পেয়ে গেছি যে পৃথিবীর অসংখ্য বড় বড় সেক্টর গুলো কিন্তু আজকে তারা কর্মী ছাঁটাই করতেছে। অসংখ্য বড় বড় কোম্পানি, অসংখ্য বড় বড় ব্র্যান্ডের শোরুম গুলো কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে।
কারণ ব্যবসা সম্পূর্ণ ডিপেন্ড করে কাস্টমার, কাস্টমার না থাকলে ব্যবসা বন্ধ হওয়াটাই স্বাভাবিক। তাহলে এটা এখানে 100% রিস্ক আছে। তো এক্ষেত্রে আপনি কতটুকু সাকসেস হবেন, আপনার কতটুকু কনফিডেন্স আছে এবং আপনি কতটা ইনভেস্ট করতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তার মানে আপনি আপনি ভালো বুঝতেছেন যে আপনি কোন সেক্টরে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, এটা আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে আসেন যে আপনার চাকরি থেকে ব্যবসাটা সামগ্রিক ভাবে ভালো, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু করা যায়। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে এখানে কোনো বস নাই, বাট নিজেই নিজের বস। বাট রিস্ক আছে এখানে, অসংখ্য রিস্ক আছে এখানে। ক্যালকুলেশন তো আমরা সামগ্রিক ভাবে বলতে পারি যে চাকরি থেকে ব্যবসাটা মোটামুটি ভাবে ভালো। এখন আসেন যে আর এক শ্রেণীর লোক আছে যারা ভাবতেছি বিদেশ, স্বপ্নের বিদেশ, বিদেশ গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। বাট যারা বিদেশে আসছে আমার মতো, যারা হাজারো রঙিন স্বপ্ন নিয়ে বিদেশে আসছে, তারাই বুঝতে পারে আসলে বিদেশে কি এবং কতটা অসহায় ভাবে মানুষ জীবন যাপন করতেছে এবং ইনকাম কতটা কষ্টকর। একমাত্র যারা প্রবাসে আসছে তারাই হারে হারে টের পাচ্ছে। তো আসেন বিদেশের আমরা পরিসংখ্যানটা একটু দেখে নেই এক পলকে। ইনভেস্টমেন্ট আছে 100%, উইদাউট ইনভেস্টমেন্ট আপনি বিদেশে আসতে পারবেন না। ধরেন আপনার 5 লক্ষ টাকা ইনভেস্ট আছে, স্যালারি মান্থলি ফিক্সড স্যালারি আছে, ভ্যাকেশন আপনার 2-3 বছরে 3 মাসের ভ্যাকেশন রিস্ক 100% আছে, কারণ যারা মিডল ইস্টে আছে বা যারা প্রো অন্তত একটা কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে গেছি, কারণ এখানে রিস্ক আছে। আপনার কোম্পানির আওনার যে কোনো সময় আপনাকে ছাঁটাই করতে পারে, যে কোনো সময় আপনাকে সেন্ড করতে পারে। তার মানে আপনি হয়তো বা এরকম হতে পারে, এমন অসংখ্য ঘটনা আছে যারা যাওয়ার পরে হয়তো কাজও শুরু করতে পারে না, বা 1 থেকে 2 বছরের মধ্যে তারা আবার দেশে রিটার্ন যাইতে হয়েছে। তার মানে এখানে কিন্তু অসংখ্য রিস্ক আছে। তারপরে কিন্তু আমরা অনেকে আসছি, রিস্ক নিয়ে আসতেছি, হাজার হাজার মাইল পাড়ি দিছি, একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে ওই যে একটা টেন্ডেন্সি বা আমরা যার মাধ্যমে আসছি, তারা কিন্তু ওইরকম একটা স্বপ্ন আমাদের মাঝে ঢুকাই দিছে যে গেলে ওখানে লক্ষ টাকা ইনকাম করা যায়। ওই লক্ষ টাকা আমাদের কিন্তু কনসেপ্ট ওই বিষয়ে আমরা ক্লিয়ার যে লক্ষ টাকা ইনকাম করতে পারবো। আর ওই কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে কিন্তু সব থেকে বড় রিস্ক, কারণ আল্লাহ না করুক হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আকাশ পথে আমরা আসছি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো এরকম একটা রিস্ক নিয়ে কিন্তু আমরা প্রবাসে আসছি। তো দেখেন এখানে রিস্ক আছে, ইনকাম লিমিটেড, ওয়ার্কিং টাইম 8 to 12 hours, 12 hours, রিটায়ারমেন্ট 15 থেকে 20 hours। তার মানে এই যে সেক্টর গুলো আছে, এই সেক্টর গুলো রিটায়ারমেন্ট নিয়ে মানে কি আপনার ইনকাম টোটালি বন্ধ, কারণ আমাদের ওইরকম কোনো ওয়ে নাই যে কারণ আমরা জানি যে ইনকামটা হচ্ছে 2 ধরনের ইনকাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যত সময় পরিশ্রম করব, যত সময় কামলা দিতে পারবো, যত সময় আমি আমার শ্রম এবং মেধা বিক্রি করতে পারবো, তত সময় ইনকাম আছে। আমার মেধা শ্রম দেয়া বন্ধ, আমার ইনকাম বন্ধ। প্যাসিভ ইনকামটা হচ্ছে আমরা কিছুটা সময় পরিশ্রম করব, আমার আজীবন ইনকাম থাকবে। যেমনটা হচ্ছে আপনি কিছুটা সময় পরিশ্রম এবং ইনভেস্টের মাধ্যমে একটা 5 তলা একটা বিল্ডিং করেন, ওই বিল্ডিং এর ইনকাম আপনি যেখানেই থাকেন না কেন আপনি হয়তো 150-100 বছরের ইনকামটা নিতে পারতেছেন। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন আমাদের ওইরকম কোনো ওয়ে আছে কিনা এটা আমরাই ভালো জানি। তো এখানটা আমাদের যে যেটা হচ্ছে বা আমাদের ইনকামটা যেটা হচ্ছে, ধরেন আমাদের 5 বছরের পরিসংখ্যানটা আমরা দেখতে পাচ্ছি যে 5 বছরের পরিসংখ্যান অনুযায়ী আমাদের টোটাল ইনকাম হচ্ছে 21,90,000 টাকা। ওইখান থেকে আপনি 5 লক্ষ টাকা মাইনাস করবেন, কারণ আপনার ইনভেস্ট ছিল ওইখানে। তাহলে টোটাল ইনকাম দাঁড়াইতেছে আপনার 16,90,000 টাকা। তার মানে একটু চিন্তা করছেন যে আপনার 5 বছরের ভ্যালু, পরিবার ছেড়ে, স্বজন ছেড়ে, আহ আদরের ছেলে সন্তান ছেড়ে যারা প্রবাসে আছি তারা জানি কতটা কষ্টকর। তার মানে আপনার 5 বছরের টোটাল ভ্যালু হচ্ছে 16,90,000 টাকা। আপনি 16,90,000 টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। মানে আপনি বলতে পারেন যে কি এজ এ কৃতদাস হিসেবে আমরা বিক্রি হয়ে আসছি প্রবাসে। তারপরে আসেন যেটা আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আজকে প্রমাণিত 28 বছরে হাজার হাজার প্রবাসী আমরা দেখতেছি তাদের লাইফটাকে টোটালি চেঞ্জ করছে এবং তারা আজকে একটা ফ্রিডম লাইফ স্টাইল যাপন করতেছে। তো আসুন আমরা যেহেতু আমরা আমাদের যে স্বপ্ন বা যে যেখানে আমরা কাজ করবো ওই স্বপ্নের প্ল্যাটফর্মটা সম্পর্কে একটু ধারণা নেই, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো যে আসলে আমরা কি করব এবং আমাদের কি করার প্রয়োজন। এখন আসুন যে নেটওয়ার্ক মার্কেটিং বলতে গেলে যে সেন্সেসটা আমি সবসময় মনে করি সেটা হচ্ছে আমাদের একজন সফল ব্যক্তিত্ব স্যার আবুল কালাম আজাদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু বিজ্ঞানী।
তো উনি এরকম ভাবে একটা কথা বলছিল যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ আ 21 century বিজনেস হুইচ মাস্ট বি joined by every young man and women near that they will not get the youth of their life. তার মানে উনি এরকম ভাবে বলছে যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে 21 শতাব্দীর শ্রেষ্ঠ বিজনেস এবং হুইচ মাস্ট বি জয়েন্ট, মানে প্রত্যেক ইয়ং যুবক এবং যুবতীর জয়েন করা প্রয়োজন, নিয়াদার, অন্যথায় তারা তাদের যৌবনটাকে উপভোগ করতে পারবে না। তাহলে একটু চিন্তা করেন যে কত পাওয়ারফুল একটা সেন্টেন্স এটা। তো আসুন আমরা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর পরিসংখ্যানটা বা ডিএক্সএন এ যারা স্বপ্ন দেখে কাজ করতেছি এই স্বপ্নের প্ল্যাটফর্মের পরিসংখ্যানটা দেখি। ইনভেস্টমেন্ট, আমরা জানি এখানে উইদাউট ইনভেস্টে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করতে পারতেছি। স্যালারি এখানে আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে। তার মানে ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এইরকম যে একটা সমুদ্রের মতো। এখন আপনি যদি সমুদ্রতে যে এক বালতি পানি আনেন, কখনো সমুদ্র আপনাকে নিষেধ করবে না যে আপনি এক বালতি পানি নিলেন কেন। বা আপনি যদি একটা জাহাজ দিয়েও যে জাহাজ ফিল আপ করে পানি আনেন, আপনাকে সমুদ্র কখনো এরকম ভাবে নিষেধ করবে না যে পানি নিয়েন না। তাহলে ডিএক্সএন কে আমরা একটা সমুদ্রের সাথে তুলনা করতে পারি, যে এখানে এখানে আপনি আপনার যোগ্যতা, আপনি আপনার ক্যাপাবিলিটি, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী এখান থেকে আপনি ইনকাম নিতে পারতেছেন। তার মানে এখানে যারা আমরা অনেকে আসি নতুন পর্যায়ে, বা অনেকে আসি যে এখান থেকে কি কি কেমন ইনকাম দেয়, এখানে মান্থলি স্যালারি কত, তাদের জন্য আমার একটাই কথা, আপনি এখান থেকে কত নিতে পারবেন, আপনার যোগ্যতা অনুযায়ী ততটাই আপনি এখান থেকে নিতে পারবেন। সো কখনো এই প্রশ্নটা আর দ্বিতীয়বার কখনো আপনি আপনার আপলাইনকে করেন না। আপনি আপনাকে প্রমাণ করুন, আপনি আপনার যোগ্যতাকে প্রমাণ করুন, আপনি আপনার চাহিদা অনুযায়ী নেন দেখছেন। কারণ আপনি আপনার আপলাইন কখনো বলতেছে না যে আপনি আমার থেকে বেশি নিতে পারবেন না, বা ডিএক্সএন ফাউন্ডার কখনো আপনাকে এরকম কোনো লিমিটেশন স্কেল দেয় নাই, বা লিমিটেড কোনো টার্গেট দেয় নাই যে আপনি এর বেশি নিতে পারবেন না। আপনি এখানে আনলিমিটেড নিতে পারবেন। সো আপনি নেন না, আপনাকে কেউ নিষেধ করতেছে না। ভ্যাকেশন, এখানে আমি ধরলাম যে আপনি ইয়ারলি একবার ভ্যাকেশন আর ডিএক্সএন এর সাকসেস, আপনি যখন মন চায় তখন ভ্যাকেশন নেন না, তখন সবকিছু আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি একটা টোটালি একটা ফ্রিডম লাইফস্টাইল করতেছেন, আপনাকে এখানে কেউ কিছু বলার নাই। আপনি যখন যা মন চাইতেছে তখন তা করতে পারতেছেন। রিস্ক, যেখানে ইনভেস্ট নাই সেখানে রিস্কের কোনো প্রশ্নই নাই। ইনকাম তো আনলিমিটেড। ওয়ার্কিং টাইম, আমরা যারা সাকসেস হওয়ার আগ পর্যন্ত মাস্ট বি আপনাকে নির্দিষ্ট সময় দিতে হবে। আপনাকে আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। উইদাউট রেসপন্সিবিলিটি, উইদাউট কমিটমেন্ট, উইদাউট স্ট্রাগল আপনি কখনো ডিএক্সএল সফল হতে পারবেন না। বা যারা ডিএক্সএল জয়েন হয়ে স্বপ্ন দেখতেছি বাট কাজ করতেছি না, তাদেরকে আমার একটাই সাজেশন, তাদের জন্য আমার একটাই সাজেশন, যে আপনি যদি ডিএক্সএল স্বপ্ন দেখে কাজটা শুরু করছেন, সে তো আপনি প্রপারলি সময় দেন, নাহলে ডিএক্সএল বাদ দেন। কারণ আপনি হয়তো দেখবেন যে আপনি জয়েন হয়ে হয়তো 2 বছর, 1 বছর, 3 বছর পরে আপনি ডিএক্সএন কে ব্লেম করবেন যে আমি ছিলাম, আমি কাজ করছি, বা ওই কাজের কোনো ভ্যালু নাই। অযথা কোম্পানিকে ব্লেম করার কোনো প্রয়োজন নাই, আপনি এখান থেকে সরে যান। আপনার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম, আপনি যদি নির্দিষ্ট টার্গেট নিয়ে আপনি ভিশন ক্লিয়ার করে কাজ করতে পারেন, দেন আপনি ডিএক্সএন এ সময় দেন। এবং মাস্ট বি আপনার সফল হওয়ার আগ পর্যন্ত মাস্ট বি মিনিমাম প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। রিটায়ারমেন্ট, আপনি ডিএক্সএন রিটায়ারমেন্ট এটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ অনেকে আছে 3-4-5 বছরে সাকসেস হলো। আমি ধরে নিলাম যে যেহেতু আমাদের ভিশন দিয়ে কাজ করছে, আমি ধরে নিলাম 5 থেকে 10 বছর আমার ভিশন বা আমার টার্গেট। এখন ইনকামটা দেখি যে আসলে ইনকামটা কি। আমি ধরলাম যারা হতাশায় ভুগতেছি এবং ইনকাম নিয়ে এখনো কনফিউশনে আছি, তাদের জন্য এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন। আপনি ধরে নেন প্রথম বছরে, আমি 1 বছর ধরলাম আপনি এসআর মানে স্টার রুবি হয়েছেন এবং আপনার টোটাল 1 বছরের ইনকাম হচ্ছে 50,000 টাকা। সেকেন্ড বছরে আপনি স্টার ডায়মন্ড হয়েছেন, আপনার টোটাল ওই বছরের ইনকাম ধরলাম 2 লক্ষ টাকা। থার্ড ইয়ার ট্রিপল ডায়মন্ড 5,50,000 টাকা। 4-5 আপনি 5-6 বছর ধরে নিলাম আপনি ক্রাউন অ্যাম্বাসাডর হয়েছেন, এবং ওই ক্রাউন অ্যাম্বাসাডর ক্রাউন ডায়মন্ড হইলেন আপনি ওই 5-6 বছরে আপনার ইনকাম নিতে পারেন আপনি 55 লক্ষ টাকা। তাহলে টোটাল ইনকাম হচ্ছে আপনার 7 থেকে 10 বছরের মধ্যে আপনার ইনকাম, ইয়ারলি ইনকাম আপনি নিতে পারেন 63 লক্ষ টাকা। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার কমও হতে পারে বেশি হতে পারে, এবং আপনি এটা ইনক্রিজ করতে পারতেছেন। তাহলে টোটাল ইনকাম হইতেছে 63 লক্ষ টাকা। এখন আপনি একটু ক্যালকুলেশন করেন যে আপনার 5 বছরের টোটাল ইনকাম হচ্ছে 63 লক্ষ টাকা, তাহলে আপনার 1 বছরের ইনকামটা হচ্ছে 12,60,000 টাকা। এখন আপনি ক্যালকুলেশন করেন আপনার
12 মাস, যেহেতু এক বছরে 12 মাস আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আপনার মান্থলি ইনকাম হচ্ছে 1,05,000 টাকা। এখন আসেন, আমরা যারা চাকরি নিয়ে নাড়াচাড়া করতেছি বা চাকরির স্বপ্নে বিভোর হয়ে আসতেছি, এমন কোন সেক্টর আছে বাংলাদেশে যে আপনার কোন যোগ্যতা দিয়ে আপনি 1,05,000 টাকার একটা মান্থলি ইনকামের চাকরি নেবেন, বা এমন কোন বিজনেস সেক্টর আপনি ইস্টাবলিশ করতে পারবেন যে সেক্টরে উইদাউট ইনভেস্টে আপনি 1,05,000 টাকা মান্থলি ইনকাম নিতে পারবেন। বা যারা প্রবাসে আসার স্বপ্ন দেখতেছি, তারা এমন কি গ্যারান্টি দিতে পারবেন যে মান্থলি ইনকাম 1,00,000 টাকার উপরে? বাট ডিএক্সনে এটা গ্যারান্টি, এটা সিকিউর, এটা প্রমাণিত। তাহলে এখন আপনি কি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন কিনা একটু চিন্তা করেন, একটু ডিপলি চিন্তা করেন আপনার লাইফ নিয়ে, আপনার ক্যারিয়ার নিয়ে। আসলে আপনি কি হতে চাচ্ছেন? আপনি কিন্তু এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ভিশনটাকে সেট আপ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি ক্লিয়ারলি কাজ করতে পারেন। একটু আমি 3 বছরের একটা প্ল্যান দেখি। যদি নেটওয়ার্ক মার্কেটিং এরকম ধরেন, আমি 1 বছরে আজকে 2021 সালে জয়েন করছি, 2021, 22, 23, আমি যদি 3 বছর একটা ভিশন নেই, যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং যারা নতুন আছি তাদের জন্য আমার একটা সূচকটা হচ্ছে এরকম যে আমরা এন সূচকে আমরা কাজ করতে পারি। যেমন নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে এইরকম, যে গ্রাফের মাধ্যমে যদি আমরা দেখাই, ধরুন আমাদের এই যে লেফট সাইডে যে সেক্টরটা আছে, সেক্টরটা ধরুন আমাদের সময় বা আমাদের পরিশ্রম, এবং রাইট সেক্টরটা হচ্ছে টাকা, মানে আমাদের ইনকাম। তো একটু দেখেন যে আমাদের ধরুন প্রথম বছরে আমাদের পরিশ্রমটা খুবই বেশি, এবং আমাদের পরিশ্রম অনুযায়ী দেখেন ইনকামের পরিমাণ খুবই কম। আমাদের রাইট সাইডটা আমাদের ইনকামের, তাহলে দেখেন লেফট সাইড যদি পরিশ্রম হয়, পরিশ্রমের হারটা কিন্তু খুবই বেশি এবং ইনকামের হারটা খুবই কম। আসুন দ্বিতীয় বছর আপনার পরিশ্রমের হার কিছুটা কমছে, ইনকামের হার বাড়ছে। থার্ড বছর আপনার পরিশ্রমের হার আরো কমছে, কারণ যখন আপনার টিম হবে, যখন আপনি আপনার মতো করে কিছু লিডার তৈরি করবেন, তখন কিন্তু নিঃসন্দেহে আপনার পরিশ্রম করবে। কারণ আপনি যে আপনার যে ডুপ্লিকেশন তৈরি করতেছেন, ওই ডুপ্লিকেশন আপনি যে লিডার গুলো তৈরি করতেছেন ওই লিডারে কাজ করবে, ওই লিডারে কাজ করতে থাকে, ওই লিডার কিন্তু অসংখ্য লিডার ক্রিয়েট করবে। তখন কিন্তু আপনার পরিশ্রম আস্তে আস্তে কমতে থাকবে, বাট আপনার ইনকাম বাড়তে থাকবে। এরকম আপনি 5 বছরের যে আপনার ভিশনটা ছিল, 5 থেকে 10 বছরে দেখবেন একটা সময় আপনার উইদাউট পরিশ্রম, আপনি একটা সময় পরিশ্রমবিহীন আপনি আনলিমিটেড ইনকামের অবস্থানে চলে গেছেন। তো সেই পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে, সেই পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। একটু দেখেন আমরা পারবো তো? আমরা যদি একটু কমেন্টের মাধ্যমে জানাই যে এই পর্যন্ত আমরা কি আসলে লেগে থাকতে পারবো আমাদের গন্তব্য পর্যন্ত, আমাদের ভীষণ পৌঁছানো না থাকা পর্যন্ত। এখন আসুন যে ভীষণ বা সফল হওয়ার আগ পর্যন্ত আমরা জানি যে আসলে সফলতাটা এত ইজি না, কারণ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। তো সফলতা অর্জন করতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি, অনেক কাঁটাযুক্ত পথ পাড়ি দিতে হবে। তো এরকম ভাবে when you do your work you face some challenge। অবশ্যই অবশ্যই আপনি যখন সফলতার পথে কাজ করতে যাবেন আপনার হাজারো বাধা আসবে, হাজারো স্ট্রাগল করতে হবে। তো যখনই আপনি স্ট্রাগল করতে পারবেন, যখনই আপনি ওই আপনার চ্যালেঞ্জ গুলোকে ফেস করতে পারবেন, যখন আপনি আপনার চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবেন, তখনই আপনি আপনার গন্তব্যের জায়গায় পৌঁছাতে পারবেন। তখনই আপনার আপনার যে স্বপ্নগুলো ছিল বাস্তবায়ন করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত পথ আপনি পাড়ি দিতে পারবেন। তো আসুন আমি একটু দেখে নেই চ্যালেঞ্জ গুলো কি কি। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ক্রিটিসাইজিজম, মানে অবজ্ঞা বলতে পারেন বাংলাতে। তো এখন আসেন যে এরকম অবজ্ঞার শিকার কিন্তু আমি আপনি সবাই। এই অবজ্ঞার শিকারটা কিন্তু ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল, ইভেন যারা আমরা নতুন বিজনেসে আসতেছি এবং যাদেরকে আমরা প্রসপেক্ট করতেছি, যারা নতুন পার্টনারদেরকে বা নতুন গেস্টকে আমরা ইনভাইটেশন করতেছি, অনেকেই আমরা এখানে অবজ্ঞার শিকার। অনেকে বলতেছে এত সুন্দর প্ল্যাটফর্ম, এটা কিভাবে সম্ভব, তুমি কি ডাক্তার হয়ে গেছো কিনা, যখন আপনি প্রোডাক্ট সম্পর্কে বলবেন, যখন আপনি ইনকাম সম্পর্কে বলবেন, তুমি তো মিলিয়নারি হয়ে গেছো। ঠিক আছে, এরকম ভাবে হাজারো কোশ্চেন, হাজারো অবজ্ঞা সূচক সিচুয়েশনে আপনি পড়বেন। তো এক্ষেত্রে আপনাকে পিছু হওয়াটা যাবে না, কারণ এইরকম অবজ্ঞা ফেস করে কিন্তু যারা সফল হয়েছে তারা এরকম ভাবে অবজ্ঞা ফেস করে এই চ্যালেঞ্জ ওভারকাম করে হয়েছে। তো এরকম ভাবে চ্যালেঞ্জ যদি দেখেন যে আপনি আসলে মানুষটা, কারণ আমাদের সমাজের মানুষগুলো এমন, যদি আমি একটু উদাহরণস্বরূপ বলি, ধরুন আজকে আপনি হয়তোবা আপনি একটা মনে করেন যে অ্যানালগ ফোন চালাইতেন, হঠাৎ করে আপনি অ্যানালগ ফোনটা চেঞ্জ করে আপনি একটা আইফোন কিনলেন।
মানে একটা লেটেস্ট যে ভার্সনটা আছে আইফোন 12, আইফোন 12 প্রো, যে লেটেস্ট আপডেটটা আছে আইফোনের, ওইটা কিনলেন, তো দেখবেন আপনার সাথে যারা ছিল তারা আপনাকে কটূক্তি করবে, ভাত পায় না আইফোন কিনে, এরকম ভাবে মানে অসংখ্য কটূক্তি করবে, কি ভাব ছেলেরা আইফোন নিয়ে ঘুরতেছে, ঠিক আছে। আবার ওই লোকগুলোই, কারণ মানুষ অধিকাংশ মানুষই বা যারা অবজ্ঞা করে, যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা প্রতিহিংসা পরায়ণ মানুষ, কারণ এই প্রতিহিংসা পরায়ণ মানুষগুলো দ্বিমুখী টাইপের হয়, আবার ওই মানুষগুলোই কিন্তু আপনাকে অবজ্ঞা করছে, যে শালা কি কিপটার কিপটা, একটা কি ওর বাপে কত টাকা ইনকাম করে একটা ফোন কিনতে পারে না, আপনি যখন ওই যে মানে অ্যানালগ ফোনটা ইউজ করতেন। তার মানে দেখেন যে যে মানুষগুলো আপনাকে ক্রিটিসাইজ করছে অ্যানালগ ফোন চালানোর জন্য, আবার ওই মানুষগুলোকে আপনাকে ক্রিটিসাইজ করতেছে, অবজ্ঞা করতেছে আপনি ভালো একটা মোবাইল কিনছেন দেখে। তার মানে এরকম দ্বিমুখী টাইপের মানুষ আপনার সফলতার পথে আসবে। আপনার আপনার কাজ হচ্ছে এই দ্বিমুখী মানুষকে মানে ঝেড়ে ফেলা, এদেরকে অ্যাভয়েড করা। কারণ সাকসেসফুল যারা হয়েছে দেখেন, যারা রাইট ব্রাদার্স, আমরা অনেকেই জানি যে এরোপ্লেনের যারা উদ্যোক্তা বা জনক, আজকের আধুনিক বিমান যারা জনক, রাইট ব্রাদার্স, অরবিল রাইট, উইলবার রাইট, তারা কিন্তু অসংখ্য ক্রিটিসাইজের শিকার হয়েছে যখন তারা ওই মোমের পাখা নিয়ে আকাশে উঠতে গেছিল, এবং যখন তারা ইঞ্জিন চালিত ভাবে কিছু একটা তৈরি করে কিছু পথ পাড়ি দিচ্ছিল, তখন কিন্তু তারা বিভিন্ন রকমের অবজ্ঞা ক্রিটিসাইজের শিকার হচ্ছে। বাট তারা কিন্তু তাদের গন্তব্যে অঢের এবং স্থির থাকার কারণে কিন্তু তারা তাদের যে সাকসেস ফুল অবস্থানটা এবং তাদের যে গন্তব্য, তাদের যে স্বপ্নের এইটা প্ল্যাটফর্ম এবং স্বপ্ন, তারা কিন্তু তারা পূরণ করতে পারছে। তার মানে আমাদেরকে অবশ্যই ক্রিটিসিজমকে ওভারকাম করতে হবে। তারপর আসেন ফিয়ার অফ ফেইলার। মানে আমরা অনেকেই আছি যে এখানে যেটা চিন্তা করি যে আমার দ্বারা হবে কিনা, আমি এই সেক্টর পারবো কিনা, আরে ভাই এটা আপনার দ্বারাই হবে। আর আমরা আমাদের যে আমাদের এরকম একটা টেন্ডেন্সি আছে যে আমাকে সবসময় সফল হইতে হবে, এরকম একটা টেন্ডেন্সি যাদের মাধ্যমে আছে তারা কখনো সফল হইতে পারবে না। কারণ যারা ব্যর্থতার স্বাদ নিতে পারবে না তারা কখনো সফলতার স্বাদ নিতে পারবে না। তো এই যে ফেয়ার অফ ফেইলার মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আপনাকে ওভারকাম করতে হবে। কারণ এরকম ওখানে অসংখ্য প্রমাণ আছে। এর মধ্যে একটা খুবই সাকসেসফুল একজন পার্সন মাইকেল জর্ডান, যার কথা না বললেন না, এবং বাস্কেটবলের একজন খ্যাতিমান তারকা, বাস্কেটবলের নাম যদি বলি এবং ওনার নাম বলতেই হয়, তো ওনার হিস্ট্রিটা এরকম ছিল যে উনি খুবই দরিদ্র ঘরের একজন ছেলে ছিলেন, এবং ওনারা মেবি 8 ভাই বোনের মধ্যে উনি সবার ছোট ছিল। তো ওনার বাবার স্বপ্ন ছিল যে এরকম যে ওনার যে বড় ভাই ছিল, ওনার বড় ভাইকে বাস্কেট বলের একজন তারকা বানাবে। বাট আনফরচুনেটলি ওনার বড় ভাই পারে নাই। বাট ওই ওই থেকে মাইকেল জর্ডান উপরে ওই স্বপ্নটা বর্তায়, এবং উনি স্বপ্ন দেখতে শুরু করে ছোটবেলা থেকেই, চর্চা শুরু করে, এবং ওনার স্বপ্নটাকে পূরণ করার জন্য উনি, এবং ওনার স্বপ্নটা ছিল এরকম যে বাস্কেট বলে ওরে সর্বাধিক খ্যাত এবং নাম করা একজন তারকা হবে। তো এই ক্ষেত্রে ওনার পরিচর্যাটা এবং প্র্যাকটিসটা শুরু। তো এই ক্ষেত্রে দেখবেন উনি অসংখ্যবার ফেইলারের শিকার হয়েছে। ইভেন ওনার স্কুল লেভেলে যখন সিলেকশন হয় বাস্কেট বলে, উনি অসংখ্যবার ওইখানে ফেইলার হয়েছে, ওনাকে সিলেক্ট করা হয় নাই। বাট ওনার কেরিয়ারটা যদি দেখেন, যে উনি এরকম ভাবে বলছে যে ওনার একটা ইন্টারভিউ ছিল এরকম ভাবে যে ওনার লাইফে 9,000 শট মিস করছে। একটু চিন্তা করছেন। দেন উনি হারাইছেন 300 গেমসে উনি হারছে। 26 times I have been trusted to take the game winning shot and missed. I have failed over and over and over again in my life. Then and that is why I have succeeded. তার মানে ওনার ব্যর্থতা, উনি এতবার ব্যর্থতা হয়েছে, ওই ব্যর্থতার কারণে উনি আজকের সফল একজন তারকা। এবং ওনার এইরকম একটা কথা ছিল যে আমি ব্যর্থতাকে গ্রহণ করতে পারবো, বাট আমি ব্যর্থতাকে গ্রহণ করতে পারবো, বাট আমি মানে চেষ্টা না করাকে কখনো গ্রহণ করতে পারবো না। তার মানে এখন আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনি কতবার চেষ্টা করছেন এবং কতবার ফেইলার হয়েছেন।
কারণ আপনি যত বেশি ফেলার হবেন তত সন্নিকটে আপনার সফলতার পথ। সো এটা আপনাকে ওভারকাম করতে হবে। তৃতীয় আসেন মানি ক্রাইসিস, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যখনই কাউকে ইনভাইট করেন, যখনই প্রোডাক্ট সম্পর্কে বলেন, যখনই বলেন যে এরকম ভাবে আমাদের 100 পয়েন্ট মেনটেন করে আমাদের বিজনেসটা শুরু করতে হবে, বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 1300 পয়েন্ট মেনটেন করে আমাদের বোনাস অ্যাক্টিভেট বা বিজনেসটা শুরু করতে হবে, তখন দেখবেন হাজার রকমের প্রশ্ন। আমার টাকা নাই, আমি কিভাবে করব, বা এত প্রোডাক্টের এত দাম। তো দেখেন যে আমি একজন সাকসেসফুল ব্যক্তির একজন একটু যদি বলি যে উনি কতটা অসহায় পরিবার বা কতটা ক্রাইসিসের মধ্য থেকে একজন সফল একজন ব্যক্তি হয়েছে, এরকম একটা গল্প আমি এখন বলতে যাচ্ছি। গল্পটা ছিল এরকম যে আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়াগায়, 14 কিলোমিটার দূরের শহরে যেতে হতো হেঁটে বা সাইকেলে চড়ে। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক, আমরা 5 ভাই 3 বোন, মানে অনেক বড় পরিবার এবং অনেক হত দরিদ্র পরিবারের একজন সন্তান ছিল। দরিদ্র কি জিনিস তা আমি মর্ম মর্ম উপলব্ধি করেছি, কারণ খাবার নেই, পরনের কাপড় নেই। কি যে এক অবস্থা, মানে যার খাবার নাই, যার কাপড় নাই, তার বেহাল অবস্থা আসলে আমরা সবাই উপলব্ধি করতে পারি যে কি অবস্থা। তো ওরকম পরিস্থিতিতে তাদের সংসার চলতো মূলত ওই হ্যাঁ, ইয়ের উপরে। দেখা যাচ্ছে কিছু গাভী, কিছু ছাগল চড়াইতো, ওই দুধ বিক্রি করে ওনাদের সংসারটা চলতো। এবং এরকম ভাবে ওই ওই কাজটা উনি করতো। উনি এরকম ভাবে বলছে যে আমি গাভী চড়াতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং দুধ বিক্রি করতাম, দুধ বিক্রি করে যে ইনকামটা হইতো, ইনকাম দিয়ে আমাদের সংসারটা চলতো। তো হঠাৎ করে স্কুলে একদিন নাটকের চর্চা হইতেছে। অনেক আগের ঘটনা এটা, কারণ আমরা জানি যে ওই যে সে অনেক আগে এই স্কুলে, কারণ তখন তো এত বিনোদনের বা এন্টারটেনমেন্টের কথা এমন কোনো ওয়ে ছিল না। এখন যেমন ওয়ে আছে আপনার মোবাইলের মধ্যে, ইউটিউব, ফেসবুক, হাজারো রকমের বিনোদনের ওয়ে আছে, তখন কিন্তু এরকম বিনোদনের কোনো ওয়ে ছিল না। আহ তখন ওই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জায়গা, বিভিন্ন স্কুলে, হাটে বাজারে এরকম ভাবে বিভিন্ন মুভি দেখানো হতো, বা নাটক দেখানো হতো, বা নাটক করতো মানুষে। তো ওরকম ভাবে যখন উনি একদিন সন্ধ্যায় ফিরছিল স্কুল মাঠ থেকে, তখন ওই এরকম একটা নাট্যশালায় উনি যোগ দিছিল। তো নাট্যশালা থেকে ফেরার পথে ওনার কাছে এত ভালো লাগছে এবং এত আনন্দদায়ক ছিল ওই অনুষ্ঠানটা, উনি কখনো ভুলতে পারেন। এবং ফেরার পথে উনি ওনার বড় ভাইকে আহ, এত করুণ সুরে বলছে যে আমি কি কখনো স্কুলে ফিরতে পারবো না। তো ওনার চাহনি এবং ওনার করুণ সুরের কারণে ওনার বড় ভাই পরের দিন ওনাকে স্কুলে নিয়ে যায়। স্কুলে নিয়ে যাওয়ার পরে ওনাকে বাইরে রেখে হেড হেড স্যারের রুমে ওনার বড় ভাই যায় এবং ওইখানে ডিসকাস করে। তো ডিসকাস করার পরে এমন এমন অবস্থায় ওই হেড স্যার বলে যে পড়ালেখা সবার জন্য না, বা সবাইকে দিয়ে পড়ালেখা হয় না। তো উনি উনি ওই বিষয়টা বাইরে থেকে শুনতেছিল, যে মানে খুবই কষ্টকর একটা অবস্থা। যে যদি আপনাকে বা আমাদের কেউ বলে যে আপনার দ্বারা এই কাজটা হবে না, তাহলে আসলে কতটা কষ্টকর আমরা উপলব্ধি করতে পারি। তো এরকম ভাবে তারপরে সর্বোপরি চেষ্টার মাধ্যমে উনি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং উনি ওই দিন বাড়ি আসে এবং পরীক্ষার মোট 3 মাস আছে। তো উনি বাড়ি আসার পরে ওনার মাকে বলতেছে যে মা, আমাকে 3 মাসের জন্য ছুটি দাও, আমি এখান থেকে চলে যাব, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব। তো ওনার মা জিজ্ঞেস করলো যে কোথায় যাবা। তো উনি বললো যে আমার একটা ফ্রেন্ড ছিল, খুবই ভালো, এবং ওনার মায়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি আশা করি ওনার মায়ের কাছে গিয়ে বললে ওনার মা আমাকে 3 মাসের জন্য রাখবে, কারণ 3 মাস ছিল পরীক্ষার বাকি। তো ওই 3 মাস ওইখানে থাকার পরে উনি পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে প্রথম স্থান অধিকার করলো, এবং ওনার ওই বিষয়টা প্রথম স্থান অধিকার করার ওনার ভাইয়ের কাছে ওই নিউজটা দিল, ওনার ভাই কেঁদে দিলেন আনন্দে। এবং ওনার বাবার কাছে বললেন, ওনার বাবা এতটা সচেতন ছিল না বা এতটা পড়ালেখা সম্পর্কে ধারণা ছিল না, যে প্রথম এবং শেষ এটা কি আসলে বুঝতো না। তো জাস্ট এইটুকু বুঝতে পারছিল যে ওনার ছেলে ভালো কিছু করছে। তো ওইখান থেকে আহ, উনি পড়ালেখাটা মনোনিবেশ করলো, এবং প্রথম হওয়ার কারণে তারপরে একদিন নিউজ পাইলো ওনার এক চাচার মাধ্যমে, যে ক্যাডেট কলেজে ভর্তির একটা বিজ্ঞাপন দেখতে পেলো, এবং
কারণ মূলত ক্যাডেট কলেজে পড়ালেখা করলে ওই সরকারি খরচে বা সরকারি হোস্টেলে থাকলে অনেকটা ফ্রিতে পড়ালেখা করা যায়। তো ওনার চাচার মাধ্যমে ওই বিজ্ঞাপনটা দেখলো এবং ওই ইসে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশনটা দিল। তখন উনি সপ্তম শ্রেণী, কারণ ক্যাডেট ক্যাডেট কলেজে মূলত 8 থেকে তখন ভর্তি পরীক্ষা হইতো। তো উনি ভর্তি পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা দেওয়ার পরে উনি টিকে গেল। আর ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ওনার পরনে কোনো আসলে ওরকম কোনো প্যান্ট ছিল না, ওরকম কোনো জুতা ছিল না যে উনি পরীক্ষাটা দিবে একটা ভালো একটা প্যান্ট পরে। তো উনি ওই কিরানি স্কুলের যে কিরানি ছিল ওনার তাকে ধার নিয়ে, কারণ এতটা ক্রাইসিস, একটু চিন্তা করেন, একটু ডিপলি চিন্তা করেন যে কতটা ক্রাইসিস থেকে তার অবস্থানটা পরিবর্তন করছে। তুমি ধারে ওই স্কুলের কিরানি ফুটা এবং যে ধারে যে প্যান্টটা নিয়েছিল মানে ছিদ্র একটা প্যান্ট ছিল। তো ওই প্যান্টটা পরে উনি পরীক্ষা দিতে গেছিল। তো এটা টিকলো, টিকার পরে এখন ওইখান থেকে নোটিশ পাইলো যে মান্থলি 150 টাকা লাগবে। তো 100 টাকা হচ্ছে স্কুল থেকে আপনাকে বৃত্তি দেওয়া হবে এবং 50 টাকা নিজেকে বহন করতে হবে। তো যেখানে যেখানে নিজের ফ্যামিলি রুটি হয় না, যেখানে নিজের ফ্যামিলি ভাত পায় না, সেখানে 50 টাকা দিয়ে প্রতি মাসে কিভাবে পড়ালেখা করবে বা ওই 150 টাকা কিভাবে জুগাবে। ঠিক আছে, তুমি অনেক চিন্তা পড়ে গেল। তো ওই বিষয়টা, যেহেতু ভালো ছাত্র ছিল, ওই বিষয়টা আলোচনা করার পরে সামাজিক ভাবে ওই দিন হাটে হাটে বাজার থেকে টাকা কালেকশন করলো। টাকা কালেকশন করার পরে 150 টাকা কালেকশন করে এবং 50 টাকা ওনার চাচাদের কাছ থেকে নিয়ে উনি ওই হোস্টেলে গেল। তো হোস্টেলে যাওয়ার পরে ওনার যে হোস্টেল সুপারভাইজার ছিল ওনাকে বিষয়টা আহ, ওনার ওনার সাথে দেখা করতে আসলো এবং ওই বিষয়টা শেয়ার করলো যে আমার মনে হয় 2 থেকে 3 মাসের বেশি আমার এখানে থাকা হবে না। তো হোটেল সবাই একটু আশ্চর্য হলো আর কি, যে কি বলো, 2-3 মাসের বেশি থাকা হবে না কেন? তুমি বললো যে আসলে আমার তো টাকা নাই, আমি কিভাবে থাকবো। তো এই বিষয়টা হোস্টেল সুপার ওইখানে প্রিন্সিপালের সাথে আলোচনা করলো এবং ওরা ফুল উপবৃত্তি 150 টাকাই উপবৃত্তি করে দিল। তখন থেকে ওনারা আর পিছনে ফিরে তাকাইতে হয়নি। তখন এসএসসি পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষায় পুরো বাংলাদেশের ভিতর 5ম স্থান অধিকার অধিকার করলো। অধিকার করার পরে এবং সেই সফল ব্যক্তিটাই, একটু যদি চিন্তা করি যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, এবং যার সিগনেচার ছাড়া বাংলাদেশের টাকা বের হইতো না বা আমাদের হাতে আসতো না। তাহলে একটু চিন্তা করেন যে আপনি কতটা ক্রাইসিসের মধ্যে আছেন, আপনি কি তার থেকে বেশি ক্রাইসিসের মধ্যে আছেন? তাহলে আপনি একটু চিন্তা করেন আসলে তার অবস্থান থেকে যদি সে পরিবর্তন করতে পারে এবং ওনাকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সফল মানুষ হিসেবে তৈরি করতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? তো এই যে আহ, বিষয়গুলো আসছে, বিষয়গুলো সব, এই চ্যালেঞ্জ গুলো আপনাকেই ওভারকাম করতে হবে, আপনাকেই পারতে হবে। এটাই পারাটা সফলতার রাস্তা অনেকেই দেখাইতে পারে, বাট ওই রাস্তা দিয়ে আমাকে আপনাকে হাঁটতে হবে। তো এই জিনিসগুলো ওভারকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে ভীষণ ক্লিয়ার করতে হবে। আপনার ভীষণ ক্লিয়ার করে আপনাকে আপনার নির্দিষ্ট ভিশনের দিকে আপনাকে ফোকাস করতে হবে। আমাদের ফাউন্ডারের এরকম একটা প্রোগ্রাম ছিল যে উনি এরকম ভাবে বলছিল যে লুক স্ট্রেট ইউর ফোকাস, মানে লুক স্ট্রেট ফরওয়ার্ড, ডোন্ট লুক ব্যাক, ডোন্ট লুক রাইট অর লেফট। মানে আপনি ডানে বামে পিছনে তাকানোর কোনো প্রয়োজন নেই। আপনি যে ভিশন দিয়েছে, আপনি যে গোল সেট করছেন, আপনি সিধা, মানে আপনি বরাবর আপনার ডেস্টিনেশন, আপনার ভিশনকে ফোকাস করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আহ, সর্বোপরি আপনাকে এরকম ভাবে কনফিডেন্স থাকতে হবে যে আপনি পারবেন, আমাকে দিয়ে হবে, আমি আমি জিতবো। এরকম কনফিডেন্স, এরকম ইচ্ছা শক্তি আপনার মাঝে থাকবে। কারণ একটু যদি চিন্তা করেন যে আপনি কেন পারবেন না, কারণ আপনি কি কখনো চিন্তা করছেন যে লক্ষ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ সংঘর্ষ করে যে শুক্রাণু থেকে আমার আপনার জন্ম, একটি মাত্র শুক্রাণু, এই শুক্রাণুটা কিন্তু হাজার হাজার লক্ষ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে সংঘর্ষ টিকে থাকার কারণেই কিন্তু আমার আপনার জন্মটা হয়েছে এবং আমি আপনি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তারে আমরা কিন্তু জন্ম থেকে, মানে শুরু থেকে যুদ্ধ করে জয় হয়েছি। তাহলে কেন পারবো না? কখন একটু একটু চিন্তা করছেন? মনোবলটা স্ট্রং করেন, ফোকাস ঠিক রাখেন এবং
আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকলে অবশ্যই অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। এবং আপনি আপনার সাথে কমিটমেন্ট করেন যে আমিই পারবো, অবশ্যই আপনাকে দিয়েই হবে। তারপর আসুন ডিজায়ার, বার্নিং ডিজায়ার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রত্যেকটা মানুষের অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে প্রত্যেকটা মানুষের মাঝে একটা প্রতিভাবান শক্তি থাকে, বার্নিং ডিজায়ার মানে ভিতরে একটা আহ, আহ, আগুন থাকে। আমরা বলতে পারি যে সফল হওয়ার মতো একটা প্রতিভা থাকে। ওই প্রতিভাটাকে আমরা সুপ্ত অবস্থায় থাকে ওই প্রতিভা, ওই প্রতিভাটাকে আমরা জাগ্রত করতে পারতেছি না, এটা আমাদের একটা ব্যর্থতা। আপনি যখন এই প্রতিভাটাকে জাগ্রত করতে পারবেন, আপনি যখন এই প্রতিভাটাকে জাগিয়ে তুলতে পারবেন, তখনই আপনি আপনার সফলতার পথটা পাড়ি দিতে পারবেন এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। আমি যদি একটু ভিন্নভাবে চিন্তা করি বা ভিন্নভাবে একটু বলি, যে দেখবেন আজকে আপনি নিশ্চয়ই একটা রুমে আছেন এবং ওই রুম থেকে প্রোগ্রামটা শুনতেছেন, এবং ওই রুমে দেখবেন একটা লাইট আছে এবং ওই লাইটের একটা সুইচ আছে হয়তো বা আপনার কোনো দেয়ালে বা বাড়ির হাতের আশেপাশে কোথাও আপনি ওই সুইচটা দিয়ে দিয়ে রাখছেন। এবং এই লাইটটা জ্বালানোর জন্য কিন্তু একটা শক্তি আছে, একটা তড়িৎ বা ইলেকট্রিসিটি আমরা বলতেছি। ওই ওই শক্তিটা কিন্তু আমি আপনি দেখতে পারতেছি না। কেউ কি দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি? বাট ওই যে সুইচটা আছে, ওই সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওই বৈদ্যুতিক বাতিটা জ্বলে উঠতেছে। তার মানে এজ এ মানুষ হিসেবে আমার আপনার মধ্যে ওইরকম একটা সুইচ আছে। আমি আপনাকে, আমি আমার সকল সহযোদ্ধা, সকল শুভাকাঙ্ক্ষী এবং যারা সফল হওয়ার জন্য আজকের এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন, আজকে এই প্রোগ্রামে শেষ পর্যন্ত এখনো আমার প্রোগ্রাম শুনতেছেন, সবার মাঝে ওইরকম একটা সুইচ আছে। প্লিজ টার্ন অন ইউর সুইচ। আপনি আপনার সুইচটাকে অন করেন। আপনি যখনই সুইচটাকে অন করবেন তখনই আপনার সফলতার সফলতার পথ পাড়ি দিবেন এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। তো হোপ আজকের এই প্রোগ্রাম সবাই উপভোগ করতে পারতেছেন। আমি অনেক কৃতজ্ঞতা বোধ করতেছি এবং আসলে অনেক প্রাউড ফিল করতেছি যে সবার সাথে এত সুন্দর একটা সেশন দিতে পারছি। সবাই, আশা করি সবাই উপভোগ করছেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। সবার সুস্থতা এবং সবার সফলতা কামনা করে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মঈন আসলাম কাতার থেকে। চমৎকার একটা সেশন নিয়েছে, যেখানে ভীষণ ক্লিয়ার করার মাধ্যমে একটা লোক অর্ডিনারি পার্সন থেকে এক্সট্রাঅর্ডিনারি পার্সনে কিভাবে রূপান্তর হতে পারে, জীবন পরিবর্তন করতে পারে একটা লোক। সে একটা সঠিক ডিসিশন নেওয়ার কারণে তার লাইফ স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারে। আমরা এতক্ষণ এনজয় করেছি, প্রায় 1 ঘন্টার প্রোগ্রাম। আমরা দারুণ একটা প্রোগ্রাম আমরা পেয়েছি, এবং যারা এখানে ছিলেন এতক্ষণ, একটা কথা বলবো যে আপনি পৃথিবীর যেই কোনো সেক্টরে যান, আপনি সফল হতে হলে আপনাকে অস্থির হলে হবে না। আপনি একটা ভালো প্ল্যাটফর্মকে চয়েস করে, আপনি ভালো একটা সিস্টেমকে চয়েস করে, আপনি সেটাকে নিয়ে যদি ভীষণ ক্লিয়ার করে লেগে থাকতে পারেন, অবশ্যই সফলতা আপনার কাছে আসবে। সেই কথাগুলোই আজকে এই প্রোগ্রাম থেকে তুলে আনছে আমাদের মঈন আসলাম কাতার থেকে। তা আমরা এই পর্যায়ে শেয়ারিং এর জন্য নতুন একজন লিডার, যিনি স্টার এজেন্ট হয়েছে খুব রিসেন্টলি, তো অনিক শর্মা কে আমরা তার শেয়ারিংটা দেওয়ার জন্য আমরা বলবো খুব সংক্ষেপে। জি, আসসালামু আলাইকুম স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন ফ্রম বাংলাদেশ। আমি অনিক শর্মা, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার বাড়ি চট্টগ্রাম জেলা মিরসরাই থানা। আমি এখনো একজন স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট এখনো কমপ্লিট করিনি। 2021 আমি পরীক্ষা দেব। তো আসলে আমি বলবো আমার ডিএক্সএন এ আসা, আর আমাকে দাওয়াত দিচ্ছে আমার একজন স্কুল টিচার আব্দুল সালাম স্যার। ওনার মাধ্যমে আমি ডিএক্সএন এ জড়িত হয়েছি।
এবং আমার আসলে অনেক স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব, আমি নিজে একটা বিজনেস করব। তো সেজন্য আমার ডিএক্সএন আসা। আসলে বিজনেস করতে অনেক পুঁজি লাগে, অনেক রিস্ক থাকে। তো সেজন্য আমি একজন স্টুডেন্ট হয়ে আমার পক্ষে সম্ভব না যে কি আমি একটা বিজনেস দাঁড় করা। তো বিজনেস দাঁড় করাতে অনেক টাকা পয়সা লাগবে, অনেক পুঁজি লাগবে। বাট আমি যখন স্যারের কাছ থেকে শুনছি যে ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম, যেখানে কোনো পুঁজি নাই, পুঁজি ছাড়া বিজনেস, তো সেটা শুনে প্রথমত আমার নিজের কাছে হতাশা লাগলো, কি পুঁজি ছাড়া বিজনেস, তাও আবার 203টা দেশে বিজনেস, সেটা কিভাবে সম্ভব। তো সেটা নিয়ে আমি আরো স্টাডি করলাম, তারপর জানলাম। তারপরে আমার বিভিন্ন জায়গায় আমার রিলেটিভ ছিল, তাদেরকে আমি এটা নিয়ে দেখতে বললাম যে আসলে কি এই কোম্পানি আছে কিনা, বা এটা কি কোনো গুরুত্ব কেমন। তো ওরা যখন আমাকে বললো যে আসলে এটা অনেক দুর্দান্ত ভাবে কাজ করতেছে পুরো বিশ্বে, তারপর আমি আরো এটা নিয়ে আরো মানে অনেক অগ্রসর হয়ে যে এটা নিয়ে আমি কিছু একটা করবো ফিউচারে, যে ডিএক্সএন এর যে এত বড় একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা পুরো বিশ্বে বিজনেস করতেছি এবং শত শত মানুষ সাকসেসফুল হচ্ছে। আর আমি এই জন্য বেছে নিয়েছি যে, কারণ এখন বর্তমানে চাকরি বাজারে গেলে চাকরি নাই। তারপরে বিভিন্ন মানুষে পড়ালেখা শেষ করে চাকরি নেই, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরতেছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি পড়ালেখার পাশাপাশি এখানে যদি সময় দিই, তো আমার তো কোনো লস নাই, কারণ এখানে আমাকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, বা কোনো নাই, যে কোনো চাপ নাই যে আমাকে এটা করতে হবে, না করলে আমার এটা হবে, বা এরকম কোনো চাপ নাই। যে আমি যে সময়টা বিভিন্ন জায়গায় আড্ডা বা বিভিন্ন জায়গায় নাটক সিনেমা দেখতাম, ওগুলো ওখানে ব্যয় না করে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এখানে কিছু একটা করব। এবং যাতে আমার ফিউচার, আমার পড়ালেখার পাশাপাশি পড়ালেখা শেষ করে যাতে আমার কোনো চাকরি খুঁজতে না হয়, যে এই জন্য আমি ডিএক্সএন আসা। আর আমি দেখতেছি যে ডিএক্সএন এমন একটা জিনিস বা এমন একটা প্ল্যাটফর্ম, যেটা আজকে পুরো বিশ্বে এমন ভাবে তারা কাজ করতেছে, এমন ভাবে তারা প্রোডাক্ট গুলো হচ্ছে যে একজন মানুষকে দিলে, তারা আমাকে আজ পর্যন্ত যতজন লোককে দিচ্ছি, তারা সবাই পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কেউ নেগেটিভ রেজাল্ট দেয় নাই। তো সেজন্য আমার আরো মানে বিজনেসটা করতে আরো ভালো লাগে, যে এমন একটা প্রোডাক্ট যেটা মানুষকে দিলে মাত্র তারা কোনো নেগেটিভ কিছু বলে না, তারা পজিটিভ বলে, এবং তারা আমার সাথে আরো কাজ করতে আগ্রহ হয়। যেমন আমার আশেপাশে অনেকজনে আমাকে প্রথমত যখন আমি শুরু করছিলাম বিজনেসটা, তখন অনেকজন অনেক কথা বলছে। তো সেটা আমি কখনো ওদের ওদের কথা আমি কান দিই নাই, কারণ আমি জানি যে আমার এখানে কিছু একটা আছে এই বিজনেসে, কারণ এটা ফুল ওয়ার্ল্ডে বিজনেস করতেছে। আর তাদের সুনামটা অনেক পুরো বিশ্বে চলতেছে, এই জন্য আমি এটা নিয়ে আরো করছি। আর যে ডিএক্সএন এর যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমাদের শরীরের জন্য অনেক অনেক অর্গানিক একটা প্রোডাক্ট, যেটা আমাদের যে বিভিন্ন আমরা মেডিসিন খাই ওটা থেকে অনেক ভালো। যে কারণ আমরা মেডিসিন খেয়ে অনেকজন মেডিসিন খাচ্ছে এক রোগের জন্য, বরং এটার পাশাপাশি অন্য কোনো রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এই জায়গায় ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো অত্যন্ত ভালো, এবং আমি নিজেই ইউজ করতেছি। আমিও প্রায় 10-15টা প্রোডাক্ট আমি নিজে ইউজ করতেছি। কারণ আমি যদি না ইউজ করি বা আমি যদি না জানি, তো অন্যকে আমি বলতে পারবো না। এই জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করতেছি, যেগুলো আমার দেশে আছে এগুলো, আর বাইরে থেকে আমি কিছু প্রোডাক্ট আমার রিলেটিভের মাধ্যমে আমি নিয়ে আসছি, যাতে আমি ইউজ করে এই প্রোডাক্ট নিয়ে আরেকজন কাছে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে প্রোডাক্টটা ভালো। তো আমি সবসময় সবাইকে একটা কথা বলি, যে কোনো কিছু করার আগে তার মিশনটা আগে কমপ্লিট করতে হবে। যে আমার যার মিশন ভিশন সবকিছু ঠিক আছে, সে অবশ্যই বিজনেস সাকসেসফুল। আর আমি সেটা দেখতেছি যে মানে যারা মিশন তাদের মানে সবকিছু ঠিক আছে, তারাই বিজনেসে সাকসেসফুল হচ্ছে। আর আসলে একটা কথা, সবাই মানে হুট করে বড় লোক হতে চায়, হুট করে অনেক উপরে উঠতে চায়। আসলে হুট করে বড় লোক যারা হয় বা হুট করে অনেক উপরে উঠে যায়, তারা কখনো বেশি দিন টিকতে পারে না। যেটাতে আস্তে আস্তে বড় বা আস্তে আস্তে উপরে উঠে যায়, সেটাতেই জীবনে সাকসেসফুল হওয়া যায়। তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমি একজন ছোট মানুষ ধরতে গেলে। আমার এখনো বিজনেস করা বলতে কি, আমার একটা চাকরি বয়স হয় নাই। আমি এখনো ইন্টারমিডিয়েট কমপ্লিট করি নাই। তো আমার যতটুকু ধারণা বা যতটুকু আমি জানছি, আজকে 3 মাস মতো আমি 3 মাস 15 দিন মতো আমি এই বিজনেসে আছি। যতটুকু জানি যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যেটা থেকে মানে নেওয়ার অনেক কিছু আছে, এমন একটা সাগর, মানে বিশাল একটা সাগর, যেখান থেকে অনেক কিছু নেওয়ার আছে। আপনার যদি 1 চামচ দরকার, আপনি 1 চামচ নেন। আপনার যদি 1 বোতল দরকার, আপনি 1 বোতল নেন। তো আমি সবাইকে বলবো যে ধৈর্য সহকারে যদি লেগে থাকেন, সফলতা অবশ্যই হবে, এবং আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন। কারণ এখানে ডিএক্সএন আপনাকে আপনার থেকে কোনো টাকা নিচ্ছে না, শুধু নিচ্ছে কি আপনার যে
টেকনোলজি, যা আপনি যে সময়টা আপনি বিভিন্ন জায়গায় মানে কি অপচয় করতেছেন, ওই সময়টা নিচ্ছে। তো ভাই আর দেরি না করে আমরা সবাই ডিএক্সএন এর সম্পর্কে আরো জানি, এবং ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গ্রো করি। যেমন আমি করতেছি, আমি ফেসবুকে মার্কেটিং করতেছি, ফেসবুকে মার্কেটিং পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় টিম করতেছি। প্রায় আমার 10টা কান্ট্রিতে অলরেডি বিজনেস আছে। বিশেষ করে আমার ইউরোপ কান্ট্রিতে আছে অলরেডি 2টা, আর গুলো হচ্ছে মিডল ইস্ট আর গালফে। তো আমি আর বেশি কিছু বলবো না। তো তো আজ এখানে রাখি। আসসালামু আলাইকুম। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের অনিক শর্মাকে, যে একজন স্টুডেন্ট হয়ে স্টাডির পাশাপাশি যেখানে অনেক ছেলেরা অনেকেই বিভিন্ন জায়গায় সময় দিচ্ছে, যেখান থেকে কোনো উৎপাদন হচ্ছে না, কোনো কিছু শিকার নাই, টাইমকে ওয়েস্ট করছে, মেধা এবং সবকিছুকে নষ্ট করছে, সেখানে আমাদের অনেক স্টুডেন্টরা আজকে এই প্ল্যাটফর্মে এসে একটা মোবাইল ইন্টারনেটকে কাজে লাগিয়ে বাসায় থেকে আজকে ইন্টারন্যাশনাল বিজনেস হতে পারছে, এবং এই স্টাডি থাকা অবস্থায় একটা মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা জানি যেসব ইয়াং তরুণ প্রজন্ম বা ছেলেমেয়েরা স্টুডেন্ট থাকা অবস্থায় বা ইয়াং অবস্থায় ভীষণ ক্লিয়ার করতে পারে এবং ওই লক্ষ্য স্থির করে যদি এগোতে পারে, তারা ফেলিওর কখনো হয় না। একজন বয়স্ক মানুষ, 40 ঊর্ধ্ব মানুষ বা 35 ঊর্ধ্ব মানুষ, সে জীবনের অর্ধেক বয়স পাড়ি দিয়ে সে তার যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, সংসার, পরিবার, সন্তান, যে ঝুঁকি জীবনে নিতে হয়, বা পরিবারের চাহিদা, পরিবারের দায়িত্ব নিয়ে অনেক কিছু তখন আর মাথায় ধরে না, বা অনেক কিছু করতে চাইলেও সম্ভব হয় না। সেখানে একজন ইয়াং বা তরুণ প্রজন্ম যদি ডিসিশন নেয় যে আমি একদম এই বয়স থেকে যদি ডিসিশন নিতে পারে, আমি মনে করি যে 25 থেকে 30 বছর বয়স যখন আমাদের হবে, অর্থাৎ স্টাডির পরে আমাদের জীবনে ঝুঁকি থাকবে না, আমরা এমন একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবো। এই জন্য যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম, যে আপনি এখন যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার বয়স যখন 25 বছর হবে বা 30 বছরে আপনি পদার্পণ করবেন, আপনি এই 30 বছর বয়সে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে আসবেন, ফাইন্যান্সিয়াল রিটায়ারমেন্ট, তারপরে টাইম ফ্রিডমের রিটায়ারমেন্ট, ট্রাভেল ফ্রিডমের রিটায়ারমেন্ট। সো বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্ট নিয়ে লাভ নাই, আপনাকে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টের লক্ষ্য নিয়েই কাজ করতে হবে। দেখছেন সেই প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম আমাকে মাত্র 7 বছরে রিটায়ারমেন্ট দিয়েছে। আমি আমার কর্মজীবন শুরু করেছি 2003 সালে সৌদি আরবে গিয়ে। আমি কলেজে থাকা অবস্থায় আমি সৌদি আরব চলে যাই। কলেজে এটা শেষ করেই আমি সৌদি আরব যাই 2003-এ। তো ওইখানে যাওয়ার পরে আমি কিন্তু এই 2006 সালে ডিএক্সএন এ জয়েন করে 2006 থেকে 2010 4 বছর, 3.5 বছর ডিএক্সএনটা সিরিয়াসলি করছি। 2010 সালে ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছি। তার মানে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট। হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘদিন আমি বসে ইনকাম পাচ্ছি, বা বিভিন্ন দেশ থেকে ইনকাম আসছে। আজকে প্রায় 114-15টা দেশের টিম তৈরি করতে পেরেছি। এই যে একটা চমৎকার প্ল্যাটফর্ম পাওয়াতে আমি আমার মেধাকে কাজে লাগাতে পারছি, আমার অবসর সময়কে কাজে লাগাতে পারছি বিধায় আজকে আমার সময়গুলো কাজে লেগেছে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য, অনেক মানুষের জন্য। সো আপনি যদি একটা সঠিক বা রিয়েল ডিসিশন নিতে পারেন, একটা রিয়েল ভিশনারি ডিসিশন, সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। আবার একটা অভিশনারি সিদ্ধান্ত, একটা ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত আপনার পরিবার এবং আপনার সমাজের অনেক কিছুকে ছারখার করে দিতে পারে। সো আমরা যে কোনো কিছু করার আগে স্টাডি করব, জানবো, বুঝবো, দেন ডিসিশন যদি একবার নিয়ে নিই, আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করব। তো যারা এখনো যারা রিটায়ারমেন্টে আসতে পারেননি, কর্মজীবনের 20-30-40 বছর কাটাইছেন, 20 বছর জব করছেন, প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন, 15 বছর কাজ করছেন, বাট পরিবারের ঘাট টানতে টানতে হিমশিম খাচ্ছেন, স্বপ্ন পূরণ তো দূরে থাক, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা
অবশ্যই এই ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে যে লাইফের একটা পার্ট হিসাবে যদি 2 থেকে 3 বছর এই আধুনিক যুগে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কাজে লাগাতে পারেন, আফটার 3 ইয়ার্স আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন। টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবাই সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।